আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে ওনার ব্যক্তিগত ব্যাপারে আজকে কিছু প্রশ্ন করব। আশা করি উনি সঠিকভাবে আপনাদেরকে জানাবেন। প্রথমে আলোকে জানতে চাই, আপনি তো পাখির ব্যবসা করেন এবং তরিকতের লাইনে আছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে আপনি জিজ্ঞাসা করছেন আমি পাখির ব্যবসা করি, ঠিক আছে। এটা পাখির ব্যবসা মানে আমার নিজ স্বাধীনতা, এটা হালাল ব্যবসা। আমি অত্যন্ত পরিশ্রম করে চলি, পরিশ্রম করা আমি পছন্দ করি। আর পরিশ্রমের মধ্যেই হলো ইমানটা মজবুত হয়। কাজেই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বিশ্ব জাতি ধর্ম নির্বিশেষে জনসেবা ফাউন্ডেশন গড়ে তোলা। আমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে, যেমন মসজিদ, মন্দির, গির্জা এবং এতিমখানা, মাদ্রাসা। তারপরে আমার পরিকল্পনা হলো এই বৃদ্ধাশ্রম, সত্যমুখী লেখনী সাহিত্যিক কেন্দ্র গড়ে তোলা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। এক কথায় বিশ্ব জাতি ধর্ম নির্বিশেষে জনসেবা ফাউন্ডেশন খোলার আমার উদ্যোগ। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার অস্থায়ী ঠিকানা ঢাকা, স্থায়ী ঠিকানা জেলা শহর বরগুনা, তালতলী উপজেলা, গ্রামের বাড়ি লাউপাড়া, বাজার সংলগ্ন। আমার এই পরিচয় আপনাদেরকে দিলাম। তরিকতের পরিচয় হলো সিলসিলা এনায়েতপুরি, শম্ভুগঞ্জ, খাজা আব্দুর রহিম শাহ ফকির, ওনার রুহানির সন্তান আমি দরবেশ আনোয়ার হোসেন। আশা করি আপনারা আমার কথাটুকু বুঝতে পারছেন। সিলসিলা তরিকাত হইল নকশাবন্দিয়া মোজাদ্দাদ, সিলসিলা এনায়েতপুর। আমার দয়ালগুরু মুর্শিদ যিনি, ওনার নাম হলেন খাজা আব্দুর রহিম শাহ ফকির। আমি ওনার কাছে বিনা টাকায় মাথা বিক্রি করেছি। ওনার সন্নিকট্য লাভ করতে আমার বহুত সময় লাগছে। উনি বিশ্বের ভিতরে একজন উদ্যোগামী লোক ছিলেন, কুতুবুল এরশাদ। ওনার রওজা শরীফ হয়েছে শেরপুর জেলা, নালতাবাড়ি থানা, চান্দেরননি গ্রাম। ওখানে ওনার সমাধি স্থান, ওখানে দরবার শরীফ হয়েছে চান্দেরননি দরবার শরীফ, খাজা আব্দুর রহিম শাহ ফকির। এরপরে আপনি আমার কাছে জানতে চাইছেন আমার পাখির ব্যবসা। বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের কবুতর আমি পালি। এই কবুতর কথা শুনে, পাখি আমার কথা শুনে, কিন্তু মানুষ যত আপন করেই তাকে পালি না কেন, মানুষ আমার কথা শোনে না। তাই আমি বেছে নিয়েছি মানুষের সাথে পাখি ভালো, ওই পথটা বেছে নিয়েছি। ওইখানে আমি সময় দেই, আমার মন মানসিক ভালো থাকে। পাখি পাললে হার্ট ভালো থাকে, পাখি পাললে ব্রেন ভালো থাকে, পাখি পাললে চোখের জ্যোতি ভালো থাকে, পাখি পাললে মন পরিপূর্ণতা থাকে। তাই আমি পাখির পিছনে বেশি সময়টা দিই। বিভিন্ন হাটে আমি যাই। আপনারা আমার এই কথাগুলো যদি ভালো লাগে, সবাই পাখি পালবেন আর আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ। আজকে এখানেই সমাপ্ত।